ছেলে তার মৃত মাকে স্বপ্ন দেখেছে, যার কারণে কয়েকজন হাফেজ দিয়ে কোরআন খতম করানো হয়েছে আর কয়েকজন এতিমদেরকে খাইয়ে দিয়েছে। তো যেদিন স্বপ্ন দেখেছে পরের দিনই আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আসলে স্বপ্ন দেখে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, কোনো প্রিপারেশন ছিল না, তো যেরকম হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আর কি খাওয়ানো হয়েছে। আসলে এখানে পুকুর থেকে কয়েকটা তেলাপিয়া মাছ ধরা হয়েছিল, যদিও এটা রাতের বেলাতেই ধরা হয়েছিল। আর যেহেতু সময় একদমই ছিল না, যার কারণে রাতের বেলাতেই মাছ ধরা হয়েছে। কারণ যেদিন স্বপ্ন দেখেছে সেদিন রাতের বেলাতেই ধরেছে, পরের দিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তো এই তো এখানে আমার মেজো যা কিন্তু মাছগুলো কেটে নিবে, আর সাথে আমি কয়েকটা কেটে দিয়েছিলাম। এর পরের দিন থেকে সকালেই আমার যা উঠে একেবারে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আমি যখন ঘুম থেকে উঠে দেখি তার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এখানে গরুর মাংসের হাড্ডি দিয়ে, শুধু যে হাড্ডি থাকে আলাদা, সেগুলো দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা হচ্ছে। আর সাথে ছিল মুরগিও ছিল, মাছ ছিল। তো আসলে হঠাৎ করে যেহেতু সব কিছু করা, তো আমার যা একেবারে ভোরবেলায় সে কিন্তু 5টা নাগাদ ঘুম থেকে উঠেছে। আর এই তো আমি আসলে তুলে মাংস যে রান্না করেছিল সেটা আবার দেখলাম। তো যা আমাকে দেখতে বলেছিল যে রান্নার কালারটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তো আসলে রান্না তো সবাই করতে পারে, যদিও রান্নাটা খুবই মজাদার ছিল। তো যাই হোক, আসলে এরকম হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ছিল না মায়ের জন্য কোরআন খতম করানোর বা এতিমদেরকে খাওয়ানো। যেহেতু জিসানের বাবা তার মাকে স্বপ্ন দেখেছে, যার কারণে তার মনটা খুবই খারাপ ছিল। আর এবারে কুরবানির ঈদটা কিন্তু মাকে ছাড়াই করা হয়েছে প্রথম। তো জন্মের পর থেকে সব সন্তানই কিন্তু তার মায়ের আদর স্নেহ ভালোবাসা একটু একটু করে বাড়তে থাকে। আর যখন সেই সন্তান যখন বড় হয়, তো একটা সময় মায়ের বয়সও বাড়তে থাকে। আর মাকে মানে এই সুন্দর পৃথিবী থেকে যে গর্ভধারিণী মা, তাকে যখন আল্লাহ নিয়ে যান, তখন এক একটা সন্তানের জন্য যে কতটা কষ্টের সেটা কিন্তু তার সন্তানই বুঝতে পারে। তো যাই হোক, জিসানের বাবা কিন্তু ঈদের দিনও মন খুব খারাপ ছিল, কারণ মাকে ছাড়া প্রথম ঈদ করা। আর কুরবানির সময় কি বলবো, মা সব সময় অন্যরকম হাসি খুশি থাকতেন। কুরবানি করা এটা তার কাছে ভীষণ ভালো লাগার ছিল। এই তো বাড়ির মসজিদ, এখানে যদিও ছেলেটাকে বলেছিলাম একটু ভিডিও করতে, ও শুধু একটা ছবি তুলে নিয়ে আসছে আমার শ্বশুরের নামে, সৈয়দ আহমদ জামে মসজিদ। এটা কিন্তু আমাদের পারিবারিক মসজিদ। অবশ্যই মসজিদটা শেয়ার করব আপনাদের সাথে। বাড়ির সামনে ঢুকতেই হাতের বাম পাশে মসজিদ, আর ডান পাশে আমার শ্বশুর শাশুড়ির কবর, পারিবারিক কবর সেখানে। তো আসলে নামাজ কালাম যেহেতু মসজিদ পাশে, সবসময় তারা একটা সুন্দর পরিবেশে আছে। তো দেখা যায় আসলে এই যে এই ঘরে যেখানে বসে খাওয়ানো হচ্ছে আমাদের পুরনো ঘরে, এই ঘরে মা মারা গিয়েছেন আর এই ঘরটা এখনও আছে। তো আসলে মৃত্যু যখন হয়েছে তাকে এখানে রাখা হয়েছিল। আর কোরআন খতমের কথা বলেছি, সেটা মসজিদে বসে করানো হয়েছিল। আসলে বুঝতে পারছেন মসজিদের বিষয়, আর বাড়ির সামনে, সেখানে আমি তো আর যেতে পারবো না। আর ছেলেকে যে তখন বলবো, আমারও মন মানসিকতা একটু ভালো ছিল না জিসানের বাবার মন খারাপ দেখে। তো ওই সময় আর ভিডিও করা হয়নি। এই তো এই সময়টা ছেলেকে একটু ভিডিও করতে বলেছিলাম, তো ও আসলে ভিডিও করে নিয়ে আসছে। একেবারেই খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আসলে আমারও খেয়াল ছিল না, আর কম বেশি সব কিছুই শেয়ার করে, এই কারণে একটু শেয়ার করা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।